নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। তখন জান্নাতুল বাকি ছিল না, তখন জান্নাতুল বাকি ছিল না। জান্নাতুল বাকি নামক জায়গাটাকে আল্লাহ নবী পছন্দ করে নিয়ে, আল্লাহর হাবিব পছন্দ করে নিয়ে তিনি মদিনা শরীফে ফিরে আসেন। আল্লাহ নবী হযরত ওসমানকে ডাক দিয়ে দিলেন, ও বাবা ওসমান, আমি নবী গতকাল জমিনটা পছন্দ করে এসেছি। মদিনা শরীফের অমুক জায়গাটাতে জান্নাতুল বাকি নামক জায়গা আমি করব। আমি জায়গাটা পছন্দ করে এসেছি, আমার বড়টা পছন্দ হয়ে গিয়েছে। ও বাবা ওসমান, তুমি গিয়ে জায়গাটা দেখে এসো বাবা। হযরতে ওসমান তিনি চলে গেলেন, জমিনটাকে দেখতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, তিনি জমিনটাকে দেখে নিয়ে, তিনি জমিনটাকে দেখে নিয়ে আল্লাহ নবীর কাছেতে আসলেন না, আল্লাহ নবীর পাছেতে আসলেন না। তিনি সরাসরি জমিনের মালিকের কাছে চলে গেলেন। জমিনের মালিকের কাছে গিয়ে জমিনটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন, আল্লাহ নবীর পাশেতে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিয়ে হযরত ওসমানকে বলেন, ও বাবা ওসমান, তোমার কাছে কেমন লেগেছে বাবা, তোমার কেমন পছন্দ হয়েছে বাবা? হযরত ওসমান জানিয়ে দেন, হযরত ওসমান শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা পছন্দ করেছেন, আমি ওসমান সেটাকে কিভাবে অপছন্দ করতে পারি, সেটাকে কিভাবে অপছন্দ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা পছন্দ করেছেন, আমি ওসমান সেই জমিনটাকে জমিনের মালিকের কাছে গিয়ে জমিনটাকে কিনে এনে আপনার পদতলে ইসলামের জন্য হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবী পাকের সাহাবী হযরত ওসমান ইসলামের জন্য যতগুলি দান করেছেন, ইসলামের জন্য তিনি যতগুলি দান করেছেন, সেই দান তাতে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। কি জন্য? আল্লাহর নবী তিনি মদিনা শরীফে তখন জান্নাতুল বাকি ছিল না, জান্নাতুল বাকি তখন ছিল না। আল্লাহর নবী মদিনা শরীফে ঘুরতে ঘুরতে তিনি জমিনটাকে পছন্দ করে এনে হযরত ওসমানকে বললেন, আই ওসমান, ও বাবা ওসমান, আমি নবী মদিনা শরীফে জান্নাতুল বাকির অমুক জায়গাটা পছন্দ করেছি, আমার বড়টা মনে লেগেছে। ওসমান, তুমি গিয়ে দেখে এসো তোমার কেমন পছন্দ হয়, তুমি গিয়ে দেখে এসো জমিনটা তোমার কেমন পছন্দ হয়। হযরত ওসমান তিনি তাই গুটি গুটি পায়ে চলে গেলেন। হযরত ওসমান তিনি যাওয়ার পরে জমিনটাকে পছন্দ করে ঘুরে ঘুরে ফিরে ফিরে দেখে দেখে তিনি সরাসরি জমিনের মালিকের কাছে চলে গেলেন। জমিনটাকে কিনে তিনি সাথে সাথে জমিনটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী বলেন, ও বাবা ওসমান, জমিনটা তোমার কেমন পছন্দ হয়েছে, জমিনটা তোমার কেমন মনে লেগেছে? হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে জমিনটা আপনি নিজে চোখে পছন্দ করেছেন, যে জমিনটা আপনি নিজে ভালোবেসে আমাকে পছন্দ করার জন্য পাঠিয়ে দিয়েছেন, হুজুর আমি ওসমান কিভাবে সেই জমিনটা অপছন্দ করতে পারি? হুজুর আমি ওসমান জমিনটাকে পছন্দ করে নিয়ে আমি জমিনের মালিকের কাছ থেকে জমিনটা কিনে এনে আপনার পদতলে ইসলামের জন্য আমি হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উসমান, হযরত উসমানের
মাকামটা আল্লাহ পাক এতটাই আলা করেছেন, সেই উসমানকে ইমাম আবু হানিফার যুগে, ইমাম আবু হানিফার জামানাতে একটা কাফের, সে কাফেরটা হযরত উসমানকে বলেছিলেন উসমান হলেন ইহুদি। এক রাফেজি কাফের আমাদের নবী পাকের সাহাবী হযরত উসমানকে বলতেন ইহুদি। এই ইহুদিটা যখনই বলতেন ইমাম আবু হানিফা ওই রাফেজি কাফেরের সঙ্গে মুখ লাগানোর মতো তখন কেউ ছিল না। কিন্তু ইমাম আবু হানিফার হিকমতটাকে আল্লাহ পাক এতটাই দিয়েছেন, ইমাম আবু হানিফার জেহেন আল্লাহ পাক এতটাই দিয়েছেন, ইমাম আবু হানিফা তিনি ওই রাফেজির কাছে গিয়ে বলে, ভাই রাফেজি, তোমার তো একটা বিবাহের যোগ্য কন্যা আছে, তোমার তো বিবাহের যোগ্য একটা কন্যা আছে, অতএব তোমার ওই কন্যাটা যদি আমার হাতে একটা ভালো সুপত্র আছে, পাত্র আছে, পাত্রটা হলো ছেলেটা আলেম হাফেজ কারি মাওলানা, রাত্রে জাগরণকারী, নম্র ভদ্র আল্লাহ পাকের আবিদ বান্দা, এবং আল্লাহ পাক তার অর্থনৈতিকতা অনেকটাই দিয়েছে। তুমি যদি তোমার কন্যাকে তার সঙ্গে বিবাহ পড়াতে চাও, তাহলে আমি সেই ছেলেটাকে ঠিক করতে পারি। এই রাফেজি কাফেরটা ইমাম আবু হানিফাকে বলে, এই ইমাম আবু হানিফা, তুমি যে কথাটা বলেছো সেটা তো মন্দ নয়, তুমি যে কথাটা বলেছো সেটা তো মন্দ নয়, অর্থাৎ তুমি যেটা বলেছো সেটাই হবে, সেই অনুসারী আমার মেয়েকে সেই পুরুষের সঙ্গে, সেই ছেলের সঙ্গে বিবাহ দেওয়া। ইমাম আবু হানিফা তিনি কিছুক্ষণ পরে বলে, রাফেজি, ওই ছেলেটা সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ছেলেটা হলো ইহুদি। তখন ওই রাফেজি কাফেরটা ইমাম আবু হানিফাকে বলে, এই ইমাম আবু হানিফা, তুমি পারলে, আপনি পারলেন আমার কন্যার জন্য, আমার মেয়ের জন্য একটা ইহুদি ছেলে দেখতে? তখন ইমাম আবু হানিফা বলে যে, এই রাফেজি কাফের, তুমি যদি তোমার একটা কন্যাকে একটা ইহুদির সঙ্গে বিবাহ না দিতে পারো, তুমি যদি তোমার কন্যাকে একটা ইহুদির সঙ্গে বিবাহ না দিতে রাজি হও, তাহলে দো জাহানের বাদশা হাবিবে মোহাম্মদ, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, তিনি তার দুটো কন্যাকে একটা ইহুদি উসমানের সঙ্গে কিভাবে বিবাহ দিতে পারে? কাফেরটা সাথে সাথে আবার নবী পাকের সাহাবী সংক্রান্ত যে গালিগালাজগুলো দিয়েছিল, যে উল্টো পাল্টা কথাবার্তা বলেছিল, সেই কথাগুলো ইমাম আবু হানিফার হাতে হাত দিয়ে তিনি রুজু করে নিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমানের মাকাম, সেই উসমানের মর্যাদা, আল্লাহ পাকের নবীর সাহাবীদের এক একটা মর্যাদা, এক একটা জীবনীটাকে পড়লে নিজের নয়ন থেকে, নিজের অস্ত্র থেকে অঝর নয়নে পানি পড়ে যাবে। আমার নবী পাকে সাহাবী সংক্রান্ত ওই জন্যই তো আল্লাহর নবী বলে আসহাবিকান নুজুম, আল্লাহর নবী বলে আসহাবিকান নুজুম, আমার এক একটি সাহাবী হলো এক একটা আসমানের নক্ষত্রের সমতুল্য। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। বিআইহিম ইক্তিদাইতুহুম ওয়া ইহতিদাইতুহুম, বলেন যে আমার নবীদের এক একটা সাহাবীর পথকে তোমরা মেনে নেবে, সাহাবীদের পথকে তোমরা বাছাই করে নেবে, তোমরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীদের যে কোনো একটা সাহাবীর পথকে তোমরা বাছাই করে নেবে, তোমরা জান্নাতের রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাস্তা তোমরা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।